আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অভিযান পরিচালনা করেন ভণ্ড নবী তোলাইহার বিরুদ্ধে। তোলাইহা ছিল বনি আসাদ গোত্রের গোত্রপতি। আল্লাহ নবী বেঁচে থাকতে উহুদ যুদ্ধের 3 মাস পর প্রথমবারের মতো ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল তোলাইহা। উহুদে মুসলিমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা ভেবে মদিনায় হামলা করতে চেয়েছিল সে, তবে তার ভাগ্যে জুটেছিল অপমান আর গ্লানি। অতঃপর খন্দকের যুদ্ধে কুরাইশ কাফিরদের সাথে জোট বাঁধে তোলাইহা, অতঃপর খাইবারে ইহুদিদের সাথে। কিন্তু প্রত্যেকবার আল্লাহ তাকে হেয় প্রতিপন্ন করেন। অতঃপর আসে প্রতিনিধি দলের বছর। দলে দলে লোকেরা এসে আল্লাহ নবীর আনুগত্য স্বীকার করে নেয়। বশ্যতা শিকারের এই দৌড়ে পিছিয়ে ছিল না তোলাইহাও। কিন্তু মহানবীর ইন্তেকালের পর যখন স্বধর্মত্যাগীদের উত্থান শুরু হয়, তখন বনি আসাদ গোত্রের কাছে নিজেকে নবী বলে প্রচার করতে শুরু করে ভণ্ড তোলাইহা, আর প্রকাশ পেয়ে যায় তার আসল চেহারা। খলিফার কাছে যখন তোলাইহার এই হঠকারিতার সংবাদ পৌঁছে, তিনি 4000 যোদ্ধার সাথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান এই প্রতারকের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। যাত্রাপথে খালিদের সাথে যুক্ত হয় তাই গোত্রের আরো 500 যোদ্ধা। অন্যদিকে দুর্ধর্ষ খালিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহস না পেয়ে তোলাইহার বাহিনী থেকে পালিয়ে এসে মুসলিম ফৌজে যুক্ত হয় আরো 1000 সেনা। অতঃপর বুজাখার প্রান্তরে মুখোমুখি হয় দুই পক্ষ। মুসলিম বাহিনীর নেতৃত্ব দিতে সম্মুখে অবস্থান নেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কপট তোলাইহা সে থেকে যায় তার বাহিনীর পশ্চাতে। সে নিরাপদ দূরত্বে তাঁবু খাটিয়ে আসন গ্রহণ করে আর চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হওয়ার ভান ধরে। সে তার সেনাপতি ওয়াইনাকে ডেকে বলে, তুমি যুদ্ধ চালিয়ে যাও, আমি ফেরেশতা জিবরাইলের আগমনের অপেক্ষায় রয়েছি। একান্ত প্রয়োজন না হলে আমাকে বিরক্ত করো না। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে ফেরেশতা জিবরাইল আমার কাছে আসবেন। অতঃপর ওয়াইনার নেতৃত্বে তোলাইহার বাহিনী খালিদের মুখোমুখি হয়।